ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এই এলাকায় প্রথম আসা হলো, এটা হচ্ছে কোন জায়গায়, একটু জায়গার নামটা বলবেন? ঝাড়সিংহেশ্বর চর, ঝাড়সিংহেশ্বর চর, প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পূর্ব সাতনাই। পূর্ব সাতনাই। তো এই চর অঞ্চলে পাশেই নদী, তিস্তাবর্তী অঞ্চল। তো আপনার পাশেই দেখা যাচ্ছে পিছনে অনেকটি গরু। তো আপনারা কিভাবে গরু পালন করেন, কিরকম খরচ হয়, কিরকম লাভ হয়, এই তথ্যগুলো দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমাদের এই গরুগুলো চরে না পালি, মূল উদ্দেশ্য হচ্ছে যে গরুগুলো আমরা পালি, যে ঠিক আছে লাভের জন্য পালি। তো গরুগুলোরে আমরা ফিট, তারপরে তোমার এই যে ভুট্টা আটা, গুমের আটা, এগুলো সব খাওয়াই, ঠিক আছে। আর অথচ গরুগুলো চরে নিয়ে যায় সাতটায়, এই জন্য গরুগুলোর স্বাস্থ্য একটু কম। যখন চরে নিয়ে যাওয়া বন্ধ করবে তখন স্বাস্থ্য হবে। মানে চরে নিয়ে যাওয়ার কারণে স্বাস্থ্য কমে যায়, নদী কমে যায়। নিয়ে যাওয়া হয়। অনেক সাঁতার পারে, তো সাঁতার পারার কারণে স্বাস্থ্য কমে যায়। এই যে বললেন যে ফিট খাওয়াই, মানে ঘাস তো সবসময় অল টাইম আছেই, আছে, অল টাইম আছে। তা খরচটা কিরকম হয়? অন্য অন্য জায়গায় যেমন ওরা ঘাস নাই, কম খাওয়ায়, ফিট খাওয়ায় বেশি, তাদের ব্যয়বহুলটা বেশি হয়, আপনাদের তো একটু কম হয়। মানে আমরা ফিট ফিট খাই মিডিয়াম, মানে অল্প। দেখা যায় যে এক বস্তা ফিট হলে আমাদের 20 দিন চলে যায়। ও, কম খাওয়ান। হ্যাঁ, কম তো খাই। বর্তমান কয়টা গরু আছে আপনাদের? বর্তমান গরু আছে আমাদের এই জায়গায় 10টা। 10টা? হ্যাঁ, আরো বেশি ছিল না কি? আরো বেশি ছিল, অনেকটা বেশি হলাইছি। অনেকটা বেচছেন না? তো কি কি গরু আছে এখানে? ষাঁড় গরু? এখানে ষাঁড় গরু আছে 3টা, গাই আছে 1টা, ওই জায়গায় আছে আরো 4টা। 4টা। তো প্রথমে আপনারা কয়টা গরু দিয়ে শুরু করছেন? প্রথমে আমরা গরু নিয়েছিলাম 5টা। 5টা গরু। 5টা থেকে এখন বর্তমান 10টা আছে, অনেকটি বেচছেন। হ্যাঁ, মানে কিরকম লাভ আসে? আসে মোটামুটি ভালোই। তো এই যে আপনার গরুকে কয় বেলা খাদ্য দেন, দানাদার খাদ্য, এবং ঘাস কয় টাইম দেন? ঘাস খালি এক বিকেল বেলা দেই, ঠিক আছে। আর খাবার এক বিকেল বেলা দিই, তাছাড়া কোনো অন্য টাইম খাবার দিই না। অন্য টাইম চরে যাই খাই আসি। মানে চরে যে রাখতে নিয়ে যান? হ্যাঁ, রাখতে ওই জায়গায় খাই আসি। তো পাশেই ইন্ডিয়া বর্ডার, ওখানে না, আমরা ইন্ডিয়াতে নিয়ে যাই, আমরা বাংলাদেশে নিয়ে যাই, ঠিক আছে। অথচ ওইদিকে নদী আছে, নদীটা পার হইতে দিই না আমরা গরুগুলোকে। মানে হঠাৎ যদি 2-1টা পার হয়ে যায় ইন্ডিয়ায়? আমরা ওই জায়গায় সবসময় থাকি, অথচ 2টা লোক। 2টা লোক ওদিকে থাকেন না? হ্যাঁ, এরকম ঘটনা কোনোদিন ঘটছে কারো এদিকে? এই যে ঘুরছে এই উজানে, মানে অনেক কয়টা গরু পার করে দিয়েছিল, বেচছে, নিয়ে গেছে গা। আর দেয় নাই? না, আর দেয় না এগুলো। ও, তো গরু পালনে লাভ বেশি না কৃষি কাজে লাভ বেশি? গরু বলে লাভ বেশি হয়। গরু পালনে লাভ বেশি হয়, হ্যাঁ। হ্যাঁ, তো সামনে ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? খামার দিবেন নাকি বড় ধরনের কোনো না, খামার? এরকম পরিকল্পনা নাই, ঠিক আছে। যেটি আছে সেটি পালতেছি। তাহলে খরচ হয় কিরকম একটা গরুর পিছনে? হয় মোটামুটি ভালোই খরচ হয়। মানে ভুট্টার আটা, তারপরে তোমার গুম, এগুলো ভাঙাই খেলেই হয়। ছাড়বে নিয়ে এলাম না, কার উপর থেকে কারা লাভ দিব? গরু ধরে আর আধা না, গরু ধরে পারে যাই আমরা, আমরা তো হাতের পাই যাই না। আচ্ছা, ওইটা যারা হাতে পারে। আচ্ছা,